আপনি প্রবাসে আসবেন নতুন অবস্থায়, পাসপোর্ট করেছে, বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন, দেখবেন আপনি কাছে কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপনি যাবেন যে আমি বিদেশ যাব, আমার কিছু টাকা শর্ট পড়েছে। দেখবেন নিজের রক্তের আত্মীয় স্বজন আপনাকে না বলে দেবে যে আমার টাকা নাই, টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। তখন আপনি সব দিকে অনুকূল না পেয়ে যখন চিন্তা ভাবনা করবেন আমার তো বিদেশ যাইতেই হবে, বহুত আমি এত দূর পর্যন্ত আগাইছি, টাকা পয়সা খরচ করেছি, বিদেশ আমার তো যাইতেই হবে। তখন চিন্তা নিবেন যে আমার ঘরের কিছু ফার্নিচার অথবা কোনো কিছু বিক্রি করে মনে করেন টাকা জোগাড় করতে হবে। ওইগুলো যখন শেষে খাবেন, দেখবেন যাদের কাছ থেকে আপনি টাকা চাইছিলেন সবার আগে ওই মানুষগুলোই দেখে এই জিনিসগুলো কিনতে চাইবেন। ভাই রক্তের আত্মীয় খোঁজন আছে কি মান চানো দাম বলেন, আচ্ছা সেই মান চানো হয় কিছু টাকা দিলে হয়তো সেই মানুষটা হেল্প থাকে, এমন কোনো সচি ছাত্র হয়েছে না। প্রবাসী মানুষে আসার পরে কিছুদিন কাজ করার পরে হয়তো টাকা ঠিকই দিয়ে দিতে, কিন্তু এটা ভাবে আছে হয়তো টাকা দিতে পারবে না। দেখবেন কিছু জিনিসপত্র দেখতে চাইবেন, তখন দেখবেন টাকা এমনিতেই আপনাকে তারা দাম করে নেবে। তখন টাকা সত্যি আছে ভাই বলেন, তখন টাকা সত্যি আছে। আসলে ভাই প্রবাসে আসলে মানুষ বেমান হয় না, বেমান ওই লোকগুলোই বানায় যে আসার আগে যে লোকগুলোর কাছে টাকা পয়সা চাইছিল। আবার এমনও লোক দেখছি যে টাকা লাগলে দেবো নি, সব কিছু করবেন, করার পরে আপনাকে কোনো রিসিভ করবে না, টাকাও দেবে না। বিভিন্ন ধরনের আলবাহানা করে আপনাকে পিছিয়ে দিবে। তাই বলতেছি ভাই প্রবাসে আসতে হলে আপনাকে আগে টাকা ম্যানেজ করতে হবে। আপনি কারো চিন্তা ভাবনা করবেন না যে এই মানুষটা দিয়ে আমি হেল্প পাবো, এই মানুষটা আমাকে টাকা দেবে, কেউ আপনাকে টাকা দেবে না। আপনাকে নিজের যোগ্যতাই নিজে দিতে হবে। তাই প্রবাসে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন, টাকা পয়সা উল্টা পাল্টা খরচ করেন না, ইনকাম করবেন। দেখবেন সবাই আপনার তখন ফোন দিয়ে, আপনাকে ফোন দিতে হবে না, তারাই ফোন দিয়ে বলবে